মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তাছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত, তোমরা যা সহ্য করতে পারো তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে কখনো দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথ ও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো। আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কারণ আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি লাভ করে। অতএব আমার দুর্বলতাগুলি সম্পর্কে আমি সানন্দে আরো বেশি গর্ব করব, যেন যীশু খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই কারণে খ্রিস্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনটনে, ক্লেশভোগ ও কষ্ট সংকটে আনন্দ করি। কারণ যখন আমি দুর্বল, তখনই আমি শক্তিমান। আর তোমাদের জন্য আমাদের প্রত্যাশা অবিচল, কারণ আমরা জানি যে যেমন তোমরা আমাদের কষ্টভোগের অংশীদার হও, তেমনি তোমরা আমাদের সান্ত্বনারও সহভাগী হয়ে থাকো। এই কারণে তোমরা মহা উল্লসিত হয়ে চলেছ, যদিও বর্তমানে কিছু সময়ের জন্য সমস্ত রকম পরীক্ষায় তোমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। এগুলি এই জন্যই আসে, যেন যে স্বর্ণ আগুনের দ্বারা পরিশোধিত হলেও ক্ষয়প্রাপ্ত হয়, তার থেকেও বহুমূল্য তোমাদের বিশ্বাস যেন অকৃত্রিম প্রমাণিত হয় এবং যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সম্মানজনক হয়ে প্রত্যক্ষ হয়। কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি যীশুখ্রিস্টতে তোমাদের অন্তর ও মন রক্ষা করবে। তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো, নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে কোনো অপরাধ করে, তাহলে যাও, যখন তোমরা দুজন থাকো, তার দোষ তাকে দেখিয়ে দাও। যদি সে তোমার কথা শোনে, তাহলে তুমি তোমার ভাইকে জয় করলে। কিন্তু সে যদি কথা না শোনে, তাহলে আরো দুই একজনকে সঙ্গে নিয়ে যাও, যেন 2 কি 3 সাক্ষীর দ্বারা সমস্ত বিষয় নিষ্পন্ন হয়। যদি সে তাদের কথাও শুনতে না চায়, তাহলে মণ্ডলীকে বলো। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে পরজাতীয় বা কর আদায়কারীদের সঙ্গে তুমি যেরকম ব্যবহার করো, তার সঙ্গে তুমি তেমনই করো। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা যা কিছু পৃথিবীতে বদ্ধ করবে, তা স্বর্গে বদ্ধ হবে, আর পৃথিবীতে যা কিছু মুক্ত করবে, তা স্বর্গে মুক্ত হবে। আবার আমি সত্যি বলছি, তোমাদের মধ্যে 2 জন
এই পৃথিবীতে একমত হয়ে যা কিছু চাইবে আমার স্বর্গস্থ পিতা তোমাদের জন্য তাই করবেন। কারণ যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত। যিনি আমাকে শক্তি দান করেন, তার মাধ্যমে আমি সব কিছুই করতে পারি। সংকটের দিনে আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব, আর তুমি আমার গৌরব করবে। চাও, তোমাদের দেওয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। কড়া নাড়ো, তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া হবে। কারণ যে চায় সে গ্রহণ করে, যে খোঁজ করে সে সন্ধান পায়, আর যে কড়া নাড়ে তার জন্য দ্বার খুলে দেওয়া হয়। তোমাদের মধ্যে কে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, অথবা মাছ চাইলে তাকে সাপ দেবে? তোমরা মন্দ প্রকৃতির হয়েও যদি নিজেদের সন্তানদের ভালো ভালো উপহার দিতে জানো, তাহলে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায়, তাদের তিনি আরো কত না উৎকৃষ্ট সব উপহার নিশ্চিত রূপে দান করবেন। ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি বলছি। কেউ যদি এই পর্বতটিকে বলে, যাও উপড়ে গিয়ে সমুদ্রে পড়ো, কিন্তু তার মনে কোনো সন্দেহ পোষণ না করে বিশ্বাস করে যে সে যা বলেছে তা ঘটবে, তার জন্য সেই রকমই করা হবে। সেই কারণে আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ, তোমাদের জন্য সেই রকমই হবে। আর তোমরা যখন প্রার্থনা করার জন্য দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো ক্ষোভ থাকে, তাকে ক্ষমা করো তোমরা, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সকল পাপ ক্ষমা করেন। ঈশ্বর মানুষকে এত ভালোবাসেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সে পুত্রের উপর বিশ্বাস করে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমিন, আমিন, আমিন।